কিভাবে আপনার সাথে টাইম পাস করতে হবে একটু বলেন। তো তোমার হাজবেন্ডের সাথে যেভাবে টাইম পাস করো ওভাবেই করবা। স্যার এটা কখনো সম্ভব? বলে আমার তো হাজবেন্ড আছে, তা না আপনার সঙ্গে আমি কি করে এগুলো করবো স্যার? আপনি আমার জন্য একটু ইয়া করেন, আমার কাজের চাপটা একটু মানে, কিন্তু আমি এই স্বামী স্ত্রীর যে কাজটা এটা আপনার সঙ্গে করতে পারবো না স্যার। হ্যালো, অনুপমা, হ্যাঁ জি স্যার বলেন। কোথায় আছো? এই ডিউটি শেষ করে মাত্র বাসায় আসলাম। ঈশিতার কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে অনুপমার তো ডিউটি শেষ, সে বাসায় চলে গেছে। মাত্র আসলাম। হ্যাঁ, তারপর এখানে ডিউটি কেমন লাগতেছে তোমার? হ্যাঁ জি স্যার ভালো লাগছে। ও, আজকে তো তোমার এখানে 8তম দিন না? হ্যাঁ। হুম। আগে যেখানে ডিউটি করতো ওখানে কি ডিউটি বেশি ছিল? না সেম ডিউটি, 7-8 ঘন্টা এরকমই, 6 ঘন্টা 7 ঘন্টা এরকম ডিউটি হয়। হুম। তো এখানে কি ডিউটি বেশি না কম? সেম, ওইখানেও ওইভাবে করছি 6 ঘন্টা 7 ঘন্টা। কখনো কোনো প্রয়োজনে হয়তো স্যারদের সঙ্গে কথা বলে আগে চলে গেছি। এখানেও এরকমই তো দেখছি, এখানে কয়দিন ডিউটি করছে সেম, ও, 6-7 ঘন্টা ডিউটি। হ্যাঁ। তারপর? স্যার হ্যাঁ, কিন্তু বল। ওইখানে ডিউটি করছে, এখানে তো আমি দেখছি আমার সঙ্গে যারা ডিউটি করে সবাই মেয়েরা, ওরা তো তাড়াতাড়ি বাসায় চলে যায়, কিন্তু আমার ডিউটি এত বেশি দেয় কেন স্যার? এত বেশি কেন ডিউটি করায়? ও, তো যে সারিকা অনুরূপা এদের কথা বলতেছো? হ্যাঁ দেখি ওরা আগে আগে চলে যায়, ওদের ডিউটি এরকম ভাগ কেন? হুম, ওদের ডিউটি কম, ওগুলো তুমি বুঝবে না। কেন স্যার আপনি বুঝাই দিলে আমি বুঝবো অবশ্যই, কিন্তু সবাই যদি স্বাধীনতা পায় তাহলে আমি কেন পাবো না স্যার? আমি নতুন বলে তাই নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। না না, ওদের ডিউটি কম, তোমারও কমে যাবে। এই জন্যই তো ফোন দিলাম তোমাকে। তাই? হ্যাঁ। এত ডিউটি ভালো লাগে না স্যার, সবাই যখন এক জায়গায় কাজ করে ওরা চলে যায়, আমার একা একা ডিউটি করতে ভালো লাগে না। হুম, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওখানে যে ডিউটি করতাম ওখানে যে তোমার স্যার ছিল, সে কেমন ছিল, কেমন মানুষ? হ্যাঁ স্যার অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে আমাদের সঙ্গে ভালো ব্যবহার, ভালো কথা বলছে। কাজের কোনো, কিন্তু এমনি ভাবে কাজের সমস্যা হলে একটু অন্যরা কোনো কিছু বলে নাই কখনো। হুম। আর যেহেতু পুলিশের চাকরি, এখানে নানা ধরনের নানা মানুষ থাকে, তো সবার হ্যাঁ জি রীতিনীতি তো স্যার। এক না। জি বুঝছো? স্যার। হুম। হ্যাঁ। তা তুমি এখানে আসছো, আমার এখানে ট্রান্সফার হয়ে আসছো, সমস্যা নেই, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার এটা মনের কাছে ভালো লাগছে না স্যার। আমি ওইখানে 4 বছর চাকরি করছি, ওখানে একই ভাবে ডিউটি আমরা সবাই করছি, যখন ছুটি হয়েছে সবাই একসঙ্গে মানে বাসায় চলে গেছি। কিন্তু এখানে সবাই আগে আগে চলে যায়, ট্রান্সফার হয়ে আসছে, এই কারণে কি আমার সমস্যা? এই কারণে কি আমাকে সবাই অন্য চোখে দেখে নাকি? আমি বুঝতে পারছি না। না না না, এখানে তো জাস্ট দু একজন মেয়ে আগে আগে যায়, ওটা ব্যাপার না, ওটা তুমি বুঝে যাবা যদি তুমি আমার কথা মানো বা আমার কথা মতো কাজ করো, তাহলে ওদের মতো সুযোগ সুবিধা তুমিও পাবা। বুঝতে পেরেছো অনুরূপা? জি স্যার, আমি যেহেতু আপনি আমার বড় স্যার, আপনার কথা তো অবশ্যই আমাকে শুনতে হবে, মানতে হবে। আমি হুম। ওইখানেও চাকরি করছি, বড় স্যাররা আমাকে কাজের জন্য যা বলছে আমি সেই কথাগুলো শুনছি, মানছি। মানে অফিসিয়াল কাজের ব্যাপারে আর কি, জাস্ট এইভাবে আর কি। কিন্তু আপনি আমার স্যার, আপনার সব কথা তো আমার রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে হাজবেন্ড, আমার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে সন্তান, 2টা। হুম। ওরা কোথায়, এলাকাতে থাকে, গ্রামে? হ্যাঁ, আমার শাশুড়ির কাছে আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে একই জায়গা থাকে, গ্রামের বাড়িতে। ও, ও, তুমি তো এখানে কোয়ার্টার পাইছো তো না? আমি ওইখান থেকে যখন ট্রান্সফারে আসছে তখন সমস্ত কিছু ঠিক করে তারপরে আমি এখানে আসছি। আসে আমার যে কোয়ার্টার দিয়েছে আমি সেই কোয়ার্টারে উঠছি, ওখানে আমি থাকি। বেশ ভালোই আছে কোয়ার্টার, অনেক সুবিধা আছে, বেশ ভালো লাগতে থাকে ওখানে। সমস্যা নেই, আস্তে আস্তে। আগে তো ছিলা, তুমি তো শহরে ছিল না, এবারে আসছো সিটিতে। হ্যাঁ, এটা তো অনেক মানে, তারপরে অনেক ভালো লাগছে শহরের চলাফেরা সবকিছু অনেক ভালো লাগছে, কিন্তু সবচেয়ে ভালো লাগবে আমার যদি আপনি আমার ডিউটিটা একটু কমাই দেন স্যার, আমার অনেক ভালো লাগবে। ও, সমস্যা নেই, তোমার ডিউটি কমে যাবে, কিন্তু কিছু কর্ম ফলো করতে হবে আর কি, কিছু কাজকর্ম ফলো করতে হবে। অবশ্যই স্যার, আপনি যেটা বলবেন আমি সেটা করব, সব কাজ ফলো করে আমি সবার মতো করে আমি অনেক সবার সাথে ভালো কাজ করব। আপনি দেখেন। ঠিক আছে অনুরূপা, তো যা বলতে চাইছিলাম আর কি, শোনো। আট হ্যাঁ দিন বলেন।
এখানে তো আসছো 8 দিন চলে গেছে, তাই না? 8 দিন শেষ হয়ে গেল। হুম, তো শোনো, ওরা যে পার্সোনালি আমার কিছু কাজ করে দেয়, সেজন্য ওরা আগে আগে চলে যায়। কি কাজ স্যার? আমি কি ওই কাজগুলো করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা, তুমি যদি চাও তাহলে পারবা না কেন? হ্যাঁ বলেন তো কি কাজ করতে হবে? তেমন কিছু না, যে জাস্ট ডিউটি করলা, ডিউটি শেষে তুমি আমার সাথে কিছু সময় কাটালা, আমার সাথে ঘুরতে গেলা, ঘোরাফেরা করলা, জাস্ট উহ, টাইম পাস করলা, ঘোরা অতটুকু, বুঝছো? হ্যাঁ, ঘোরাফেরা ঠিক আছে। সপ্তাহে ডিউটি শেষে ঘোরাফেরা করা যায় না, কিন্তু সাপ্তাহিক ছুটির দিন আপনি বড় স্যার আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে গেলাম, তো তখন তো অনেক ভালো লাগে। না না, এরকম সকলে ভাবে নাকি? না। না, সকলে মিলে না, জাস্ট তুমি আর আমি একান্তে কিছু সময় কাটাবো, বা ঘুরতে যাব, নাইট ক্লাবে যাব, রিসোর্টে যাব, এখানে ওখানে। বুঝতে স্যার পেরেছো এগুলো অনুরূপা? এগুলো কি বলছেন? এইভাবে কি কখনো টাইম পাস করা যায়? আপনি না আমার বড় স্যার। তুমি যেহেতু আসছো, তুমি তো অনেক একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তুমি এত স্যার। ডিউটি করবা, এগুলো তো আমার সহ্য হচ্ছে না, বুঝছো? তো ডিউটি তো আমারও ভালো লাগছে না, কিন্তু এরকম সুযোগ সুবিধা আমি এটা তো কখনো চাই নাই। আমি সুযোগ সুবিধা চেয়েছি, ঠিক আছে, যে সবার মতো করে আমারই সুযোগ সুবিধা দিবেন, যাতে আমি একটু রিল্যাক্স কাজ করতে পারি। তারপরে কিন্তু শুধু এতটুকু না, তারপরে তুমি আমার থেকে অনেক দামি দামি বড় বড় গিফট পাবা, যখন যা চাও শুধু বলবা যে স্যার এটা লাগবে, ওটা লাগবে, সমস্ত কিছু হাজির আপনার হয়ে যাবে। স্যার, আপনার সঙ্গে ঘুরতে গেলে আপনি আমাকে অনেক কিছু দিবেন, অনেক সুযোগ সুবিধা করে দিবেন। হ্যাঁ, সমস্ত আপনি কিছু দিয়ে দিব তোমাকে। আমার ডিউটি কমাই দিবেন, কাজের চাপ কমাই দিবেন। ডিউটি কম হবে, কাজের চাপ কম হবে, তারপরে তোমার সাথে শপিং করে দেব, টাকা পয়সা, অল এভরিথিং। যেমন তোমার হাজবেন্ড তোমাকে যত কিছু দেয় তার থেকে ডাবল পাবা আমার থেকে। তাই? হ্যাঁ, একটু কিভাবে আপনার সাথে টাইম পাস করতে হবে একটু বলেন। তো তোমার হাজবেন্ডের সাথে যেভাবে টাইম পাস করো ওভাবেই করবা। স্যার এটা কখনো সম্ভব? আমি আমার হাজবেন্ডের সঙ্গে যা করি, আমার তো হাজবেন্ড আছে, তাহলে আপনার সঙ্গে আমি কি করে এগুলো করবো স্যার? হুম, তাহলে তাহলে তোমার ডিউটি, কাজের সুযোগ সুবিধা অটোমেটিক হয়ে যাবে, বুঝছো? স্যার আপনি আমার জন্য একটু ইয়া করেন, আমার কাজের চাপটা একটু বলে, কিন্তু আমি এই স্বামী স্ত্রীর যে কাজটা এটা আপনার সঙ্গে করতে পারবো না স্যার। হুম, দেখো তুমি চিন্তা ভাবনা করে কি করবা। তাই? হ্যাঁ, এইগুলো কি সবাই করে? আমরা যেগুলো মেয়ে আছি সবাই আপনাদের সঙ্গে এগুলো করে? যারা আপনাদের সঙ্গে যারা ডিউটি কম করে তারা সকলে এগুলো করে, বুঝছো? ওর বিনিময়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো সব কিছু পায় তাদের স্যারদের কাছ থেকে? হ্যাঁ, সবকিছুই পায়। আহ, আচ্ছা স্যার, যেহেতু আমি আপনি বললেন, হ্যাঁ আমি এত চিন্তা ভাবনা ঘুরা করে দেখবো। এত ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না, জন্যই সেজন্য তোমাকে সরাসরি বলে দিলাম, বুঝছো? এখন যদি তুমি চাও, তুমি অনেক সুন্দরী মেয়ে, দেখতে অনেক ভালো, সমস্ত কিছু ঠিকঠাক আছে, এখন যদি তুমি চাও তাহলে তুমি এসব সুযোগ সুবিধা ভোগ করতে পারো, বুঝছো স্যার আমি তো অনুরূপা? এখানে নতুন, আসলে কোনো কিছু বুঝতে পারি নাই। আর আপনি আমার বড় স্যার, যেহেতু এরকম একটা অফার দিলেন, এখানে আমি তো চিন্তা ভাবনা করে দেখবো যে হ্যাঁ, আপনার কথা মতো কাজ করা যায় কিনা। হ্যাঁ, এখানে তো আমার উপরে আর কেউ নেই, সেটা তো তুমি জানো না? হ্যাঁ আমি জানি আসছি ওখান থেকে যে আপনি না অনেক ভালো। সবাই বলছে স্যার আপনি অনেক ভালো, অনেক সুযোগ সুবিধা দেন, অনেক হেল্প করেন। আর আমি তো ভাবছিলাম আমার স্যার তাহলে অনেক সুন্দর, আমিও অনেক সুযোগ সুবিধা স্যারের কাছ থেকে নিতে পারবো। কিন্তু আপনি তার বিনিময়ে যেটা বললেন, যে কাজটা করার কথা বলছেন, মিট করতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, ঠিক আছে। আমি আমাকে একটু ভাবার সময় দেন, ভেবে দেখি আপনার কথা মতো কাজ করতে পারি কিনা। ওকে, ঠিক আছে, তুমি ভেবে তারপর